হঠাৎই চলে গিয়েছিলাম আমি স্বর্ণকারের দোকানে। সেখানে গিয়ে বসতেই দেখি বেশ কয়েকটা মহিলা এসেছেন। তারা হয়তো এসেছেন তাদের কিছু গহনা বানানোর জন্য। সেখান থেকে আমি চলে গেলাম বাড়িতে। গিয়ে আমি তো অবাক, দেখি ওমা, আমি ছোট ছোট আম দেখেছিলাম, সে আমগুলো এত বড় হয়েছে। দেখেন কত সুন্দর আমগুলো, আল্লাহ দেওয়ার নিয়ামত কিন্তু অনেক সুন্দর। পাশেই আমি লিচু গাছের গোড়ায় কিছু পুঁইশাকের বিচি বপন করে দিয়েছিলাম। সেখান থেকে দেখেন কত সুন্দর পুঁইশাকের গাছ হয়েছে। দেখেন পুঁইশাকের গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে। মাশাআল্লাহ, অনেকগুলো পুঁইশাকের গাছ হয়েছে, কিন্তু পুঁইশাকের গাছের পাতাগুলো যেরকম স্পট হয়তো বা পানি না থাকার কারণে এখানে স্পটগুলো দেখা দিয়েছে। আর আমার শাশুড়ি মা কী করেছেন দেখেন, পুঁইশাকের গাছগুলোকে ঝাংলায় তুলে দেওয়ার জন্য ছোট্ট একটি ঝাংলি করে দিয়েছে। এই ঝাংলির ওপর এখন পুঁইশাকের গাছগুলো উঠবে, আমরা সারা বছর এখান থেকে পুঁইশাক খেতে পারবো। আর দেখেন আমি এখন এখানে বেশ কিছু লাউ শাক মানে তুলে নিয়ে এসেছি রান্না করব বলে। আমি একটা মাত্র লাউ শাকের গাছ ছিল, সেখান থেকে আমি বেশ কিছু লাউও খেলাম এবং শাক পাতাও এখনও খাচ্ছি। দেখেন লাউ শাকগুলো কত সুন্দর, টাটকা, ফ্রেশ। গ্রামে কিন্তু সব কিছুই হাতের নাগালেই পাওয়া যায়। দেখেন কত সুন্দর সুন্দর কচি কচি লাউও কিন্তু এসেছে, তবুও কিন্তু আমি এগুলো উঠাইছি। এটা হচ্ছে আমার নিজস্ব বাড়ি। এই বাড়িটায় অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে। এই বাড়িটা আমরা অনেক মানে পছন্দ করে ডিজাইন করে একটু করেছি। গ্রামের সবাই আমাদের এই বাড়িটাকে অনেক পছন্দ করে। আমি এই বাড়িতে একাই থাকতাম, অনেক নিরিবিলিতে থাকতাম। এই বাড়ি এখন আমার শাশুড়ি দেখাল করছে, আমরা এখন শহরে আসছি। যা হোক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আল্লাহর নিয়ামত বোঝা বড় কঠিন। এই বাড়িতে দেখেন অনেকগুলো ফুলের গাছ আমি লাগাইছিলাম, অনেক ফলজ গাছ আছে, অনেক ধরনের সবজি গাছ আছে। দেখেন পাশে একটা হচ্ছে মালটার গাছ। এই তো অনেক ধরনের মানে অনেকগুলো মালটা ধরে, এখান থেকে বাড়ির সবাই কিন্তু মালটা খেয়ে থাকেন। পাশেই দেখেন একটা হচ্ছে এই যে আম গাছ। আমগুলো কিন্তু খুবই সুস্বাদু, খুবই মিষ্টি। এই গাছটা কিন্তু আমার শ্বশুর এখানে গেড়ে দিয়েছেন। আমার শ্বশুর কিন্তু এখন বেঁচে নেই, কিন্তু দেখেন আমগুলো এখন আমরাই খাচ্ছি। আল্লাহ তাকে ব্যবস্থাবাসী করুক। পাশে দেখেন একটা গোয়ালঘর। গোয়ালঘরের ভিতরটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছিল, বাইরে শুধু প্লাস্টারটা বাকি ছিল। গোয়ালঘরের সামনে দেখেন আরও কয়েকটা ফুলের টব লাগাইছিলাম আমি। দেখেন এটা হচ্ছে গোলাপ গাছ ছিল। এই বাড়িটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট হয় নাই। প্রথম পার্টটা আমরা কমপ্লিট করেছি, দ্বিতীয় পার্টটা আমরা নতুন তৈরি করেছিলাম, এখনও কিন্তু কমপ্লিট করা হয় নাই। আমার শাশুড়ি মা এখানে থাকেন। তারপর আমরা চলে আসলাম শহরে। এসেই তো শহরের বন্দি জীবন, সব সময় শুধু আওয়াজ আর আওয়াজ, গাড়ির শব্দ একেবারে কানটা জ্বালাপালা করে দেয়। তারপর কি আর করা, বন্দি জীবন তো পার করতেই হবে। ধন্যবাদ সবাইকে।